ড্রেন না থাকার কারণে পানিগুলো যেতে পারছে না। আর এখানে কালো ধোঁয়ার যে ড্রাইং এর যে কালো পানিগুলা, এগুলা তো জমিগুলাকে নষ্ট করছেই। পাশাপাশি আমরা যারা আমাদের বাপ দাদাদের যে বাড়িঘর, এখানে ফ্রিজ বলেন, টিভি বলেন, এসি বলেন, আমরা কোনো কিছু কিনেই রাখতে পারছি, সবকিছু কালো হয়ে যাচ্ছে। ড্রাইং এর পানিগুলো আমরা চাই এখান থেকে নির্মূল হোক। এই পানিগুলো এভাবে না যায় উপর দিয়ে রাস্তা হয়ে যাক, সে রাস্তার নিচে থাকুক, ঢেকে দেওয়া হোক আমাদের, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়। আমরা অনেক কষ্ট করতেছি দীর্ঘদিন যাবত। আমার বাপ দাদার আমলে 3 বার ফসল হইতো, এখন একবার হওয়াতেই মানুষের সব কালো পানি, সব এই পানি দিলে বিষাক্ত বিষগুলো আমাদের শরীরে ঢুকতেছে। চোখদা দেখতেছে এই শাক কিভাবে কিনে খাবো আমরা। এখন যারা চিনে না দেখে না, এরা কিনে খাচ্ছে। প্রায় 300 হেক্টরের মতন জমি, কৃষি জমিতে ধান এবং বিভিন্ন রকম শাকসবজি চাষ হতো, কিন্তু বিগত কয়েক বছরের জলাবদ্ধতার কারণে এখন বেশ জমি, প্রায় 70-80 হেক্টরের মতন জমি সাময়িক পতিত, অর্থাৎ জলাবদ্ধতা, কোনো কৃষি ফসল বা কোনো কিছু চাষ করা যাচ্ছে না। কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কালো পানির জন্য আমরা শাক পাতা চাষ করতে পারতেছি না। আগে পুঁই শাক, পালং শাক এগুলি সবকিছু বুনতাম, এখন কলমি শাক বুনি, এরপরেও কালো পানি আইসা সব নষ্ট করে। আর বৃষ্টির পানি আইলে পানি আটকে যায়। আর দ্বিতীয়ত আমাকে কালা পানি অনেক ক্ষতি করতেছে। কালা পানির কারণে আমরা ফসল করতে পারতেছি না ঠিক মতো। কালা পানি যদি এক রাত কালা পানিতে আমার ফসলের উপরে, তাহলে পরের দিনটা ফসল যা আছে সব নষ্ট। আমাদের মূল সমস্যা হয়েছে বৃষ্টির পানি, দ্বিতীয় সমস্যা হয়েছে কালা পানিটা। কালা পানিটা আমাদের অনেক ক্ষতি করতেছে। এটা যদি সরকারের কোনো ব্যবস্থা নেয়, তাহলে আমাদের কৃষকের লাগে অনেক উপকার হবে। পালং শাক, শাকসবজির ভিতরে সব হয়ে যেত, কিন্তু এখন আমরা আর পারি না। আমাদের অনেক জমি পানির তলে ডুবানো আছে, অনেক জমি পানির তলে ডুবানো আছে, কিন্তু পানির কারণে আমরা ফসল ঠিক মতন করতে পারতেছি না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই যে বিভিন্ন আপনারা চারিদিকে হাইটা দেখেন যে সব জমিতে পানি, প্রচুর পানি। এই পানির কারণে একমাত্র কলমি শাকটা জীবিত আছে, আর বাকি সব ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে। এই জলাবদ্ধতা নিরসনের জন্য এখন তো আসলে কেউ কোনো কাজ করে না। পাশাপাশি আমাদের এই পাশে দেখেন একটা খাল আছে, খালের সমস্ত কেমিক্যালের পানি, বিভিন্ন ডাইং ফ্যাক্টরির পানিগুলা আইসা সমস্ত পানি এমন কালো যে হাত দিলে হাত সহ কালো হয়ে যায়, মনে হয় আলকাতরার ভিতরে হাত দিছি। এই সমস্ত পানি এই খালটা দিয়া, এই জালকুড়ি দিয়ে সবকিছু যাইতেছে। এবং ইভেন এইটা যাইতে যাইতে কোথায় যায়, শীতলক্ষায়। ব্যাংকও থাকে না, এই খালে যায় দেখেন একটা ব্যাংক খুঁজে পাবেন। তো পরিস্থিতি এখন, পরিবেশ পরিস্থিতি অত্যন্ত খারাপ।